আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ঘরটা গোছাচ্ছি। মনটা তেমন একটা ভালো নাই, কারণ শরীর ভালো না থাকলে মন তো ভালো থাকে না। মনের তো কোনো দোষ নাই, শারীরিকভাবে একটু শরীরটা অসুস্থ। আবার রোজা রাখছি, শবে বরাতের রোজা। তো বাচ্চা কাচ্চা আছে, কাজ কাম তো করতেই হয়। রান্নাঘরে যাইতে হবে, রান্না করতে হবে, গোছগাছ করতে হবে। তো এখন টেবিল গোছালাম, টেবিল গুছিয়ে শেষ করে যাব অন্য কাজে। আপুরা ভাইয়ারা বলেন তো আমার টেবিল গোছানোটা কেমন হয়েছে? এখানে আমার নানু ভাই দুষ্টুমি করতেছে, আপনাদের সাথে শেয়ার করতেছি আমার নানু ভাইকে। এটা আমার দুঃখের দিক। খালি নানু ভাই খেলা করতেছে, এখন নানু ভাইকেও একটু ভিডিওতে ধারণ করলাম। আমার নানু ভাই পাখি হয়েছে, পাখির মতো খাঁচায় ঢুকে আবার বের হয়, এভাবে খেলা করে। আমার নানু ভাইকে নিয়ে আমার অনেকটা সময় কাটে। বয়স হয়েছে তো বুঝেন, তো নানু ভাইয়ের সেবা যত্ন করতে হয়। আবার কুটাকাটি, রান্নাবান্না, সংসারের কাজ কাম, দোয়া ফালি, ওগুলাও করতে হয়। মহিলা হয়ে জন্ম হলে যা হয়। এখন রান্নাঘরে কাজ করতেছি, কিছু মুরগি ভাজলাম, ওগুলা তরকারি এখন কষাচ্ছি, কষিয়ে রান্না করব। আসলে আমি এতটা গুছিয়ে কথা বলতে পারি না, কেমন হয় আপনারাই বলবেন। অনেক কষ্ট করে শুদ্ধ বলতে চেষ্টা করি, তেমন একটা শুদ্ধ পারি না, তাই এলোমেলো হয়ে যায়, কথার মাঝখানে ধাক্কা খায়। এই মশলা কষাই, এরপরে দিব আমি আলু আর টমেটোটা সবসময় আমি সবজির সাথে দেই। হয়তো কেউ কেউ বলবেন টমেটো কেন আমি প্রথমে দেই। আসলে আমার বাচ্চারা টমেটো গোড়া দিলে, গোড়া দেখা গেলে তরকারি তোরা ফেলে দেয়। আসলে আমিও খেতে পারি না, তো কষানির সাথে দিলে টমেটো গলে যায়, তখন আমারও তো ওই তরকারি ভালো লাগে, আমার বাচ্চারাও তরকারি খায়। তা আমি অল্প পরিমাণ টমেটো দেই, একটা একটাই দেই বেশিরভাগ। একটু বেশি দিলে যদি টমেটোর টক লাগে তরকারি, তাও বাচ্চারা খাইতে চায় না, আমারও তেমন ভালো লাগে না। এখন আমি ইফতারির জন্য একটু বেসন গোলাচ্ছি তরকারি কষানোর ফাঁকে। তো এই সময়টা আমি বলতেছি কষক, আমি বেসনটা গুলে রাখি। এখন বেসন গোলাই, আবার তরকারি নাড়া দিলাম, মাংসগুলা দিয়ে তারপরে একটু ঝোল দিচ্ছি। ঝোলের পরিমাণ আমার ঘরে একটু বেশি লাগে, কারণ বাচ্চারা একটু ঝোল পছন্দ করে, সেজন্য। এখন আমার ফাইনালি রান্না শেষ। এখন আলু সিদ্ধ দিলাম, সাথে আমার নানু ভাইয়ের জন্য ডিম দিলাম। আয়ার পাকে আমি একটু শুটকি করলাম চুলার নিচে, ওগুলোও আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ মাছ আনলে একটু একটু চুলার নিচে দিয়ে আমি শুটকি বানাই। দেখা গেছে কখনো ঘরে কিছু না থাকলে ওই শুটকিটা কাজে লাগানো যায়। এই যে দেখতেছেন, এগুলা কালকের মাংসের তরকারি, একটু চর্বি ঝুল রয়ে গেছে, সেখানে আমি কিছু ভাত দিয়ে ওদের জন্য বিরিয়ানির মতো করে
গরম করে দিলে ওরা খায়। আমার বাচ্চারা বিরিয়ানি পছন্দ করে, তো এখন তো বিরিয়ানি রান্না করা সম্ভব হচ্ছে না, তো এই ঝুলগুলো অনেক চর্বি, ওইটা দিয়ে আমি সুন্দর মতো ওদেরকে বিরিয়ানির মতো গরম করে দিলাম। তো আবার চলে গেলাম গজ্জার দিতে। এখন গজ্জার দিতেছি। বুঝতেই তো পাচ্ছেন আমার ঘরে একটা পিচ্চি নানু আছে। ও যতই পরিষ্কার করি ও আমার ঘর অগোছালো করে ফেলে। ওইখান থেকে আবার চলে গেলাম ইফতার তৈয়ার করতে। গা গোসল নামাজ পড়ে ইফতারগুলো তৈরি করে নিয়ে আসলাম। কেমন হয়েছে বলবেন। অল্প পরিমাণে বানালাম, কারণ 2 জন মানুষ রোজা রয়েছি। এখন আমার নানু কাজ করতেছে, দেখেন আমার আচ্ছা, আজকের জন্য আল্লাহ হাফেজ।